তুফানের বক্স অফিস কালেকশন নাকি এখনও আসছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান 6th উইকেও রাজত্ব চালাচ্ছে বাংলাদেশ বক্স অফিসে নাকি। হায় ভগবান, মানে বাংলাদেশের এরকম একটা দুর্দশা, এরকম একটা অবস্থা হলো, তার পরবর্তীতেও মেগাস্টার শাকিব খান এখনও নাকি রাজত্ব চালাচ্ছে, এখনও নাকি থিয়েটার্সে তুফান চলছে। তুমি বুঝতে পারছো, মাল্টিপ্লেক্স কালেকশন এখনও আসছে, তাহলে সিঙ্গল স্ক্রিন কালেকশন সেখানে কী হবে, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে কালেকশন কী হবে। এবং তুফান অন গোয়িং, তুফান অন রানিং, এই জিনিসটা বলতে গিয়েও আমার কোথাও গিয়ে ভালো লাগছে। এবং সত্যি মনে হচ্ছে যে একটা সিনেমা হলো ভাই, কিছু একটা সিনেমা হলো যেটাকে নিয়ে বাঙালি আপামর বাংলা জাতি সেলিব্রেট করবে। আমি জাস্ট অন্য একটা জায়গায় রয়েছি, তোমরা দেখে বুঝতেই পেরেছো, আমার মামার বাড়ি এসেছি এবং আমার কুকুরের ভ্যাকসিন ছিল, যে কারণে আজকে সকাল থেকে হয়তো সেভাবে খুব একটা ভালো করে ভিডিও বানাতে পারিনি। বাট মেগাস্টার শাকিব খানের এরকম একটা খবর মিস করি কী করে। জাস্ট বিএমআর পোস্ট করেছে, আমি তোমাদেরকে দেখাই যে ওরা কিন্তু মানে কোনোভাবেই এবার সব কিছু নিউ নর্মাল হয়ে গেছে। 26 মিনিট আগে বিএমআর এটা পোস্ট করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং জাস্ট আমি না আইফোনে শ্যুট করছি বলে দেখতেই পাচ্ছ যে আমি কাছে নিয়ে গিয়ে দেখাই, এই যে এইটা হচ্ছে তোমাদের পোস্ট করেছে। এবং কি লেখা হয়েছে এখানে আমরা একটুখানি পড়ি। 19শে জুলাই থেকে 25শে জুলাই অবধি, যে টাইমটা একটা খুব খারাপ ফেস গিয়েছে বাংলাদেশের টাইম পিরিয়ডের ভিতরে, তার ভিতরেও কিন্তু তুফান 58 লাখ টাকার কালেকশন করেছে বন্ধুরা। এক সপ্তাহে 6 উইকে 58 লাখ টাকা। ইভেন কি বলে রাখি, মেগাস্টার শাকিব খানের দবদবাটা কতটা বড় দেখো, মেগাস্টার শাকিব খান কত বড় নাম সেটা দেখো। কারণ মেগাস্টার শাকিব খান শুধু মানে 58 লাখ টাকার মানে কালেকশন করে থেমে যাননি। এইখানে মানে যত হিন্দি ছবি আছে, ইংরেজি ছবি আছে, যা যা ছবি আছে, সব ছবিগুলোর কালেকশন কোনোটা 15 লাখ, কোনোটা 3 লাখ, কোনোটা 1 লাখ, ঠিক আছে, কোনোটা আবার 40,000। সেই জায়গায় দাঁড়িয়ে তুফান সব থেকে বেশি কালেকশন করেছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তুফান নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে বন্ধুরা। তাহলে বুঝতে পারছো হোয়াট আ ক্রেজ অফ মেগাস্টার শাকিব খান। কেন বলি যে বাংলাদেশের বাদশাহ উনি, মানে উনি বাংলাদেশের সব থেকে বড় কিং, এটা কিন্তু আজকে প্রমাণিত। মানে এটা চোখের সামনে দেখতে পাচ্ছি, লিটারেলি ভয়ঙ্কর লেভেলের ভালো লাগছে এটা দেখে, যে উনি কত বড় মেগাস্টার, উনি কত বড় স্টারডম ওনার। তো 58 লাখ টাকার কালেকশন কোথা থেকে হয়েছে সেই সমস্ত কিছু মানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, এই কয়েকটা দিনের কিন্তু কালেকশন নট শোয়িং, মানে শো করছে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে শোই করছে না, কিন্তু তার মানে এই ডেটগুলোর কালেকশনই হয়তো হয়নি। কিন্তু আবার যখন থেকে ডে 7 খুলেছে এবং ডে 6 খুলেছে, ডে 6-এ 40,000 টাকার মতন কালেকশন হয়েছে এবং ডে 7-এ 54 লাখ টাকার মতন কালেকশন হয়েছে। মানে আবার ডে 7-এর কালেকশনে গ্রোথ এসছে। এবং ডে 7 একদিনে, এবং এটা স্টার, লায়ন এবং সিলভার স্ক্রিন, গ্র্যান্ড সিলেট, মমিনিন, তো এই সমস্ত জায়গা থেকে কালেকশন এসছে কিন্তু একদিনে। বন্ধুরা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে 7 নম্বর দিনের কালেকশনটাই শুধুমাত্র, মানে আমি সিট যে 7 নম্বর দিনের কালেকশনটা 54 লাখ টাকা একদিনে। আবার মানে সব কিছু ঠিক হতেই মেগাস্টার শাকিব খানের সাকিবিয়ান বাহিনী ছুটে গিয়েছে হলে, এবং সেই কারণেই কিন্তু আবার এই মেগা স্টারডামের মেগা ক্রেজ আমরা দেখতে পেলাম, আবার এই মেগা বক্স অফিস আমরা দেখতে পেলাম। ভাই এবার কি বলবে বলো তো, এবার কি বলবে? এই সিনেমাটাকে তুমি কাল্ট ক্লাসিক বলবে না? এই সিনেমাটাকে তুমি দর্শকের দশকের সেরা ব্লকবাস্টার বলবে না? দশক কি, আমি বলবো যুগের সেরা ব্লকবাস্টার। ইয়েস, মানে আজকে তুফান যুগের সেরা ব্লকবাস্টার হয়ে গেছে। মেগাস্টার শাকিব খান নামটা কোনো নাম নয়, ব্র্যান্ডে পরিণত হয়েছে। কারণ যে খারাপ সময়, দেশের খারাপ সময়ও যদি মেগাস্টারের সিনেমা দেখার জন্য সাকিবিয়ান বাহিনী এইভাবে ঝাঁপিয়ে পড়ে, বারংবার দেখতে চায়, তার মানে বোঝো যে কত বড় মেগাস্টার উনি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।